ডক্টর জাকির নায়েক এমন একজন মানুষ যিনি তার জন্মভূমি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি জনপ্রিয়। জাকির নায়েক এবং পিস টিভি ভারতে নিষিদ্ধ, পিস টিভি বাংলাদেশেও বন্ধ। তবে জাকির নায়েক এখানে তুমুল জনপ্রিয়। জাকির নায়েকের ঢাকায় পা রাখার মাধ্যমে পিস টিভি আবারও চালু হবে বলে ধারণা করা হচ্ছে। জাকির নায়েক অতীতে কখনোই বাংলাদেশে আসেননি। তাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিমরা। ভিনদেশে এত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তিনি এমনি এমনি পাননি। বিশ্ব মুসলিমদের হেদায়েতের জন্য জাকির নায়েকের ভূমিকাকে সবাই সম্মানের চোখে দেখে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অমুসলিমরা তার কথা শুনে ইসলাম গ্রহণ করে। বিষয়টা জাকির নায়েককে বাংলাদেশের মুসলিমদের কাছে ব্যাপক জনপ্রিয় করেছে। যে প্রশ্নই করা হোক না কেন, জাকির নায়েকের কাছে সব প্রশ্নেরই উত্তর থাকে। তার বক্তৃতা ও কথাগুলো বাংলাদেশের মানুষ দেখতে পেত পিস টিভির মাধ্যমে। 2006 সালে জাকির নায়েক পিস টিভি প্রতিষ্ঠা করেছিলেন। তখন বিভিন্ন ভাষায় এটি প্রচারিত হতো। 2011 সালের 22 এপ্রিল পিস টিভি বাংলা সম্প্রচার শুরু হয়। এরপর বাংলাদেশে জাকির নায়েক ও তার এ টিভির জনপ্রিয়তা বাড়তে থাকে। 2016 সালের জুলাই পর্যন্ত এটির সম্প্রচার চালু ছিল, কিন্তু হোলি আর্টিজান পর তৎকালীন আওয়ামী লীগ সরকার পিস টিভির স্যাটেলাইট ও অনলাইন সিগন্যাল বন্ধ করে দেয়। অভিযোগ ছিল ওই ঘটনায় এক অভিযুক্ত জাকির নায়েকের বক্তৃতায় অনুপ্রাণিত ছিলেন। হোলি আর্টিজানে ঘটনাটির পর দিল্লি থেকেও জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধ করা হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। সে সময় ভারত ছাড়েন জাকির নায়েক। ভারত থেকে চলে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। মালয়েশিয়া সরকারও তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করে। এরপর সৌদি আরবও জাকির নায়েককে তাদের নাগরিকত্ব দিয়েছিল। 2016 সাল থেকে আর ভারতে ফেরা হয়নি জাকির নায়েকের। ভারতে আসলে তিনি গ্রেফতার হবেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার পুত্রজয়া এলাকায় রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য মালয়েশিয়া প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে আবেদনও জানানো হয়েছিল, কিন্তু ইন্টারপোল নোটিশ না জারি করার কারণে তা হয়নি। ভারত ও বাংলাদেশে জাকির নায়েকের পিস টিভি বন্ধ থাকলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর কার্যক্রম চলমান আছে। বাংলাদেশে পুনরায় এই চ্যানেল চালু করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাকির নায়েক নিজেও বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর পুনরায় পিস টিভি চালু নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে জাকির নায়েকের আজকের অবস্থান। এছাড়া বাইবেল, বেদ, উপনিষদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স, মুখস্থবিদ্যা, বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনা শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। ডক্টর জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। একটি জরিপে 2009 সালে তিনি সমকালীন বিশ্বের সবচেয়ে ধর্মীয় প্রভাবশালী তৃতীয় ব্যক্তি হিসেবে পরিগণিত হন। 2009, 2010, 2011 ও 2012 সালের 500 সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও জাকির নায়েক তার কোনো বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন। বাংলাদেশের সকল মতের মুসলিমরাও তার মতাদর্শের পক্ষে নন, যদিও তিনি নিজের মতাদর্শে অটল থেকেছেন। ইসলাম বিষয়ক আলোচনার নতুন যে ধারার মাধ্যমে জাকির নায়েক ব্যাপক আলোচিত হয়েছেন তা মূলত শুরু করেছিলেন তারই গুরু, ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক শায়খ আহমদ দিদাত। ইসলামের এই প্রখ্যাত দায়ের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার কথা নিজে এক বক্তৃতায় বলেছিলেন জাকির নায়েক। আহমদ দিদাতের পর জাকির নায়েক দ্বিতীয় ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ লেকচারের মাধ্যমে খণ্ডন করেছেন। এছাড়া ইসলামের সর্বজনীন আদর্শ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তুলে ধরার কৃতিত্ব দেখিয়েছেন। জাকির নায়েকের এই সফলতা তাকে মুসলিম বিশ্বে আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।